নতুন অর্থ বছরে নির্বাচন হবে বিবেচনায় নিয়ে আগেই বাজেট তৈরি করে রেখেছে সরকার। এতে কোনো কার্পণ্য হবে না, এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। এছাড়া চট্টগ্রাম বন্দর কন্টেইনার পরিচালনার দায়িত্ব কারা পাবে তা বুধবার জানা যাবে বলে জানালেন নৌপরিবহন উপদেষ্টা। সচিবালয়ে এসব তথ্য জানান তারা। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর পরপরই সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয় মন্ত্রিপরিষদ বিভাগে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, নির্বাচনের বাজেটের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না সরকার। ডিএপি সার, ইউরিয়া সারের জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। আরেকটা হলো এলএনজিটা আমাদের অত্যন্ত দরকার, কারণ এলএনজিটা আসলে আমরা প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রির জন্য সারের সরবরাহ একটু বাড়াতে পারবো। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। পরে নৌ পরিবহন উপদেষ্টাও বলেন, চট্টগ্রাম বন্দর কন্টেইনার পরিচালনার দায়িত্ব কারা পাবেন তা বুধবারের বৈঠক থেকে জানা যাবে। এখন যে সিদ্ধান্ত এখন যেটা আছে, এটা বন্দর ডিসাইড করে কারা করবে, এটা নিয়ে কালকে আলোচনা হবে। পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, আমি বলি আপনাদেরকে, পোর্টে যে অবস্থা ছিল ৩-৪ দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। এছাড়া এনবিআর এর সংকট নিরসনে কাজ করছে জানিয়ে বন্দরে আন্দোলনের কারণে তেমন কোনো ক্ষতি বা প্রভাব পড়েনি বলেও দাবি করেন নৌ পরিবহন উপদেষ্টা। একটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।